কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। কালী পুজো কেমন কাটলো আমাকে কমেন্ট করে জানিও। আমাদের বাঙালিদের সবথেকে বড় উৎসব দুর্গা পুজো, তারপরে কালী পুজো, সবই কিন্তু একসাথে অক্টোবর মাসে পড়ে গেছে। সেই জন্য সময়ের অভাবে আর এডিট করে তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না, তাই অনেকটাই দেরি হয়ে গেল ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে। আমাকে জানিও কিন্তু কে কে নৈহাটিতে কালী পুজো দেখতে এসেছিলে। এখন তো নৈহাটিতে গত 4 বছর ধরে আমাদের বড় মা কিন্তু খুব ফেমাস হয়ে গেছে, মানে ভাইরাল হয়ে গেছে। আমরা ছোটোবেলা থেকে এই নৈহাটির ঠাকুর দেখেই অভ্যস্ত, আর আমাদের খুব ইমোশনের জায়গা এটা, যে এত সুন্দর কালী পুজো হয়। সবাই হয়তো তোমরা জানো বারাসাতেই বেশি ফেমাস, কিন্তু নৈহাটি কিন্তু আগাগোড়াই খুব কালী পুজোর জন্য ফেমাস। যারা জানো তাদেরকে তো আর নতুন করে কিছু বলার নেই, কিন্তু যারা এই ভিডিওটা প্রথম দেখছো বা নৈহাটি সম্পর্কে কিছুটা আইডিয়া, হয়তো আমি সব প্যান্ডেল কভার করতে পারিনি এই বছরে, সব জায়গায় নো এন্ট্রি ছিল, সেই জন্য ওইভাবে প্রত্যেকটা প্যান্ডেলে আমার আর এবছর যাওয়া হয়নি। যেইগুলো কিনা বিশেষ বিশেষ পুজোগুলো পড়ে সবগুলোই ভালো পুজো নৈহাটির প্রত্যেকটা জায়গার, কিন্তু তার মধ্যেও যেগুলো বড় পুজো আমি এই বছর সেইগুলোই দেখার চেষ্টা করেছি। তাছাড়া তো অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, সেইগুলো যদি সোশ্যাল মিডিয়ায় বলি হয়তো অন্যরকম সমস্যা হতেই পারে, সেইগুলো অভিজ্ঞতা নাই শেয়ার করলাম। কেননা নৈহাটির এই বছর পরিস্থিতি অতটা ভালো ছিল না। এই ঠাকুরটা বিডিও অফিসে হয় নৈহাটির 29 হাত কালী। জানো তো, এই কালীটা ছোটোবেলায় দেখলে আমি ভীষণ ভয় পেতাম। আমি ছোটোবেলায় একটুখানি ভীতু গোছের ছিলাম, এরম বড় বড় কালী দেখলে খুব ভয় পেতাম, বাবার হাত ধরেই যেতাম ছোটোবেলায়। তা এখন তো আর বাবার হাত ধরে যাওয়া হয় না। কি জানো তো, বিয়ের পর সেই জন্য বরের সাথে যাই বলে মাঝরাত্রিবেলাটাই আমরা প্রেফার করি, কারণ মাঝরাত্রিরে একটু ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখা যায়, ফটো তোলা যায়, ভিডিও করা যায়। কিন্তু ওই যে বললাম এই আগেই যে নৈহাটির এবছর অবস্থা অতটা ভালো ছিল না, প্রচণ্ড ভিড় ছিল। এটা প্রায় 2:30টার দিকের ভিডিও। ওই সময় যা ভিড় ছিল আমি কোনো বছর এতটা ভিড় পাইনি। ভিড় থাকে কিন্তু অত রাতে এতটা ভিড় থাকে না, কিন্তু এবছর ভিড় ছিল। যদিও বা নৈহাটিতে এখন খুব ফেমাস হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে বড় মার জন্য, সেই জন্য চারিদিক দিয়ে সবাই ঠাকুর দেখতে আসছে যে মায়ের একটু দর্শন পাবো, সেটা স্বাভাবিক, ভিড় হওয়াটাই স্বাভাবিক। এইগুলো যদিও বা খুব আমাদের এলাকার কাছের ঠাকুর, সেই জন্য আমরা রাত্রিরে করেই যেতাম, কিন্তু এবার রাত্রিরে করে গিয়েও একটা বাজে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, সেইগুলো আর শেয়ার করিনি। সেই জন্য তারপর দিয়ে আর আমার যেসব পুজোগুলো আমি দেখতে গেছি সেই জন্য আর সেইভাবে ভিডিও তোলা হয়নি। যেমন লোহারঘাটে আমি যখন যাই তার আগেই বর্দা ব্রিজের ওখানে একটা ঘটনা ঘটে ট্রাফিকের ওখানে, সেই জন্য আর সেই মন মানসিকতাটা ছিল না যে ভিডিও করব। তবুও ওই ছোট্ট ছোট্ট ফটো তুলেছিলাম লাস্টের দিকে, তাই তোমাদের সাথে লোহারঘাটের ভিডিও তো আমার কাছে নেই, শেয়ার করতে পারবো না। 2-1টা ফটো আছে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর এটা হচ্ছে গরিফা মাঠের পুজো, যেটা কিনা মীরা বাগানের পুজো বলা হয়। তার এইটাই হচ্ছে আমার কাছে লাস্ট ভিডিও আছে। তারপরে আমি এখান থেকে সোজা লোহারঘাটে যাই। ওই যে বললাম এর আগেই লোহারঘাটে যাওয়ার সময় একটা বাজে অভিজ্ঞতা হয়েছে, ওই কারণের জন্য আমার কাছে কোনো আর লোহারঘাটের ভিডিও নেই। কটা ফটো ছিল তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। সুন্দর প্যান্ডেল হয়েছিল, কেমন লাগলো জানিও আমাকে কমেন্ট করে।